আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে একটা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আমাদের ব্রাউজারে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছি। অ্যাকাউন্টটার আন্ডারে যে পেজটার নাম চেঞ্জ করব সেই পেজটা সিলেক্ট করলাম। ওকে, পেজের মধ্যে আমরা যাই। আচ্ছা, আমাদের কাজ হলো সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যদি আপনি আসেন, আসার পরে দেখবেন পেজ সেটআপ লেখা আছে। কোথায়? পেজ সেটআপটা আপনি এইখানে বাম পাশে পাবেন, এইখানে ক্লিক করলাম। ওকে, এরপরে দেখেন এই ডান পাশে উপরের দিকে দেখেন লেখা আছে পেজ সেটআপ, নেম, অ্যাক্সেস। এই সব ডিটেলসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা প্রথমে নেম চেঞ্জ করার ট্রাই করি। এখান থেকেই ক্লিক করলাম। এয়ার প্লাম্বিং পিটি লিমিটেড, আমরা এটা চেঞ্জ করতে চাই। এডিটে ক্লিক করলাম এবং আমার নাম একটা কপি করা আছে, সেই নামটা আমি এখানে আচ্ছা সরি, আমার নামটা আমি নিয়ে নেই এখান থেকে। আমি এখন এই নামে দিব। পিটিই পিটিই এলটিডি দিলাম এখন। ওকে, এখন আমাদের রিভিউতে দিতে হবে। এখানে রিভিউ চেঞ্জ যেটা লেখা আছে সেটা আমাদের ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম রিভিউ চেঞ্জ। এবং আমার এই যে ফেসবুক আছে, ফেসবুকে যে একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমার এইখানে দিতে হবে। তো আমি এখানে দেখেন আমার কারেন্ট নাম এইটা, এয়ার প্লাম্বিং পিটি লিমিটেড। আর আমি এখন চাইতেছি এয়ার প্লাম্বিং অ্যান্ড কনস্ট্রাকশন পিটি লিমিটেড এই নামে দেওয়ার জন্য। তো রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলাম। আমার পাসওয়ার্ডটা দিলাম হলো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে। ওকে, আমাকে এখান থেকে নিয়ে আসছে আমারে। আমি একটু রিলোড দেই এখন, দেখি চেঞ্জ হয়েছে কিনা। ওকে, আমার এই নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আবার চেঞ্জ করতে চাই, আমি এখন আর চেঞ্জ করতে পারবো না। দেখেন এখানে লেখাই আছে যে 10 আগস্টের আমি এই নামটা চেঞ্জ করছি লাস্ট লাস্ট 60 দিন আগে, আর আমি এই নাম চেঞ্জ করতে পারবো না। তো আপনারা এইভাবে নাম চেঞ্জ করতে পারেন। আর আরেকটা ব্যাপার হলো, আপনি যদি চান যে ইউজার নেমটা চেঞ্জ করতে, তাহলেও আপনি করতে পারবেন। ইউজার নেম হলো এইটা, আমি যদি একটু দেখাই আপনাকে। ইউজার নেম হলো আপনার এই প্লাম্বিংয়ের ওয়েবসাইটটা ওপেন করার পরে উপরে যে ইউআরএলটা আসে, facebook.com/profile, এইরকম একটা ইউআরএল আসে। তো এইটা আসলে প্রফেশনাল না, এটা একটা যে কোনো প্রোফাইলেরই এই রকমের থাকে। আপনি যদি চান যে না আমি ওইভাবে রাখবো না, আমার facebook.com/এর পর এয়ার প্লাম্বিং অ্যান্ড কনস্ট্রাকশন এই লেখাটা থাকবে, তাহলে আপনি এখান থেকে এই ইউজার নেমের যে জায়গাটা আছে এটা এডিট করে ক্লিক করবেন। এরপরে আপনি একটা ইউজার নেম দিবেন, এয়ার প্লাম্বিং কনস্ট্রাকশন। আপনি সম্পূর্ণ অবশ্য একসাথে দিতে হবে। কোনো সাইন ব্যবহার করা যাবে না, এটা একটু সমস্যা। এয়ার প্লাম্বিং অ্যান্ড কনস্ট্রাকশন আমি লিখলাম। আমি চাইলে এই নামটা ইউজ করতে পারি, এটা টিক চিহ্ন আসছে। তো এখান থেকে আমরা যদি সেভ দেই, তাহলে আমার ওয়েবসাইট facebook.com/এর পর এখানে এই লেখাটা আইসা পড়বে। তো তাইলে সুবিধা হইলো, মানুষ আমার পেজটা দ্রুত খুঁজে পাবে এবং দেখতেও আমার ইউআরএলটা অনেক সুন্দর লাগবে। তো আপনারা চাইলে এইভাবে নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।